কোর্টরুম ড্রামা তো এরকম অনেক মুভি আছে, বাট রিসেন্ট এই দুদিন আগে আমি একটা মুভি দেখলাম, একটা সাউথ ইন্ডিয়ান মুভি। মুভিটার নাম হচ্ছে কোর্ট স্টেট ভার্সেস এ নোবডি। এই মুভির যে প্রডিউসার সে হচ্ছে নানি। আর নানিকে আমরা সবাই চিনি, অ্যাকচুয়ালি নানিও আমার মানে কাইন্ড অফ ফেভারিট অ্যাক্টর, যেটা মানে সাউথ থেকে। আর এই মুভিটা রিলিজ করে হচ্ছে মার্চ মাসের 14 তারিখে। বাট তখন সেটা হিন্দি ল্যাঙ্গুয়েজে নয়, ওদের যেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ মানে তেলেগু ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজেই মুভিটা তখন রিলিজ করে। বাট রিসেন্টলি এই এক সপ্তাহ কি 10 দিন আগে মুভিটা নেটফ্লিক্সে আসে হিন্দি ডাবিংয়ের সাথে। তারপরে আমি মুভিটা গত দুদিন আগে মুভিটা আমি দেখলাম। আর এমনিও কোর্টরুম ড্রামা আমার খুবই ভালো লাগে, তো আমি ওই জন্য অনেক পজিটিভ রিভিউ পাচ্ছিলাম। তারপরে আমি মুভিটা দেখা শুরু করি। তো আমি মুভিটা দেখার পরে মানে এইটুকুই আমি তোমাদের বলবো, আমি ডাইরেক্ট টপিকে আসছি, যেমন মুভিটাও ডাইরেক্ট টপিকেই যায়। যে তোমরা এই মুভিটা, আমি কোনো রিভিউ দেওয়ার আগেই তোমাদেরকে আমি স্ট্রংলি রিকমেন্ড করছি যে তোমরা এই মুভিটা দেখো, কারণ তোমাদের খুবই ভালো লাগবে এই মুভিটা দেখতে। কেন? কারণ হচ্ছে যেইভাবে মুভিটা লেখা হয়েছে আর যেইভাবে ডাইরেকশন দিয়েছে, সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে যেভাবে ইন্ট্রোডিউস করিয়েছে, যেইভাবে ডায়লগ ডেলিভারি, যেইভাবে এক্সপ্রেশন দিয়েছে, খুবই ভালো লাগবে সেটা দেখতে। আর টোটাল হচ্ছে 2.5 ঘন্টার মুভি। আর একটা কোর্টরুম ড্রামা 2.5 ঘন্টা মুভি, মানে তোমাদের হয়তো ভাবতে পারো যে এতটা লম্বা, মানে 2.5 ঘন্টা মানে অনেকটা বড় মুভি, কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু মনে হবে না, কারণ মুভিটা সেইভাবেই লেখা হয়েছে। প্রথম হাফটা স্টোরি বিল্ডের জন্য সময় নেয়, পরের হাফটা ডাইরেক্ট কোর্টরুমের ড্রামাতেই সেখানে শুরু হয়। কিন্তু প্রথম হাফটা এবার কী আছে, অনেক মুভিতে আছে মানে গল্প একটু বিল্ড করতে সময় লাগে, বাট এই মুভির ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ফার্স্ট হাফ এখানে যেইভাবে স্টোরিটা দেখিয়েছে, একটা কলেজ লাইফ বা স্কুল লাইফের যে একটা মানে লাভ স্টোরি দেখিয়েছে, সেটা ডাইরেক্ট মেন টপিকেই সেখানে গেছে। মানে কোথাও সেখানে মনে হয়নি যে একটু বেশি, মানে স্টোরিটা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে টাইমটা বেশি যাচ্ছে, এরকম কিন্তু কিচ্ছু মনে হয়নি। আর যখন সেকেন্ড হাফ যখন শুরু হয়, তখন ডাইরেক্ট সেখানে মেন যে কোর্টরুম ড্রামা, সেইখানেই টোটাল গল্পটা সেখানেই পুরো এঙ্গেজ রাখে। মানে ওভারঅল বলতে গেলে তোমাদেরকে পুরো 2.5 ঘন্টা মুভিতে তোমাদেরকে এঙ্গেজ করিয়ে রাখবে, যেমন আমাকে যেমন এঙ্গেজ করিয়ে রেখেছিল। মানে খুবই পজিটিভ মুভি, মানে এমন না যে তোমরা কারোর সাথে দেখতে পারবে না, তোমরা নিঃসন্দেহে ফ্যামিলির সাথে বসে তোমরা মুভিটা দেখো। আমি আর বেশি কিছু মুভিটার ব্যাপারে বলছি না, কারণ তোমাদেরকে আমি ডাইরেক্ট আমি এটাই বলবো, মানে রিকমেন্ড করছি যে তোমরা মুভিটা তোমরা দেখো, কারণ যেহেতু এটা হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা হবে না। আর তোমরা ইভেন যে যারা যারা অ্যাক্টিং করেছে, হয়তো আমি অ্যাকচুয়ালি তাদের সাথে ফ্যামিলিয়ার নই, বাট তাদের প্রত্যেকের অ্যাক্টিং স্কিল মানে খুবই ভালো লেগেছে, প্রত্যেকের অ্যাক্টিং স্কিল। আর মানে কোনো ক্যারেক্টারের যদি একটা সিনও থাকে, বা কোনো ক্যারেক্টার হয়তো মানে পুরো মুভিতেই আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট অলরেডি হয়ে যাবে, সেইভাবেই গল্পটা লেখা হয়েছে। আর সাথে কোনো গান ওরকম কিছুই নেই, মানে একটা দুটো গান আছে, সেটা তোমরা স্কিপ করতেও পারো, যেহেতু সেটা হিন্দি ডাবিং। আর হিন্দি ডাবিংয়ে জানি গান আমরা, মানে হিন্দি ডাবিংয়ে সেরকম ভালো গান এরকম হয় না, যেটা খুব কম মুভিতেই আছে, এটা ভালো হয়, তো সেটা তোমরা স্কিপ করতে পারো। আদারওয়াইজ তোমরা পুরো মুভিটা তোমরা দেখে আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এরকম যদি কোর্টরুম ড্রামা যদি আরও কিছু যদি মুভি থাকে, যেটা মালায়ালাম মুভি বা কোনো সাউথের কোনো মুভি যেটা তোমরা অলরেডি সেটা তোমরা দেখেছো, তো আমার সাথে সেটা শেয়ার করো, মানে কমেন্টসে সেটা আমাকে জানাবে, তো আমি সেটা দেখবো। তাহলে ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।